প্রতিদ্বন্দ্বিতা করতে যে কোনো দলেরই হেভিওয়েট নেতারই হিমশিম খেতে হবে। অন্যদিকে ঢাকা 13 আসনে আরেকজন মামুনুল হকের মূল প্রতিদ্বন্দ্বী এনডিএমএ চেয়ারম্যান ববি হাজ্জাজ, যিনি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ইতিমধ্যে এই আসনে ব্যাপক নির্বাচনে জনসংযোগ চালাচ্ছেন। ববি হাজ্জাজের বাবা বিপুল আলোচিত একজন মানুষ প্রিন্স মুসা বিন শমশের। একদিকে বাবার পরিচিতি, অন্যদিকে বিএনপির মনোনয়ন, সব মিলিয়ে ভালো একটা অবস্থানে রয়েছে ববি হাজ্জাজ। তাছাড়া তার ইতিবাচক দিক হলো উচ্চশিক্ষা, তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি। এই দুই তরুণ নেতৃত্বের মধ্য থেকে ঢাকা 13 এর বাসিন্দারা শেষ পর্যন্ত কাকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন সেটা এখন সবার কৌতূহল। যে কারণে এই আসনেও হেফাজতের মামুনুল হক ও বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। এরপরে বাঘে বাঘে লড়াই হবে আরেকটি আসনে, সেটা হচ্ছে পটুয়াখালী 2 আসন। পটুয়াখালী 2 আসনে একটা বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, যিনি জামাতের টাইগার। তিনি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মানে তার বক্তৃতা শুনে, তার লেকচার শুনে ইমপ্রেসড হয়নি এমন তরুণের সংখ্যা খুবই কম। তিনি এই পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন। তবে তিনি যেহেতু জামাতের একটি রয়্যাল বেঙ্গল টাইগার, তার বিপরীতে বিএনপির রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত নেতা তিনি হলেন শহীদুল আলম তালুকদার। শহীদুল আলম তালুকদার কিন্তু এই আসনে বিএনপির সাবেক এমপিও ছিলেন, যে কারণে তিনিও এই পটুয়াখালী 2 আসনে খুবই জনপ্রিয় এবং বিএনপির প্রচারণাতেও এখন খুবই শক্ত অবস্থান রয়েছে এই আসনটিতে। যে কারণে পটুয়াখালী এই আসনে জামাত ও বিএনপির এই 2 বাঘের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এরপর বাঘে বাঘে লড়াই হবে আরেকটি আসনে, সেটা হচ্ছে কুমিল্লা 4 আসন। এখানে নির্বাচনী ময়দানে নামছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। দেশের রাজনীতিতে তার উত্থান যেমন আকর্ষণীয়, তেমনি এবার কুমিল্লা 4 আসনে তিনি একেবারে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। অন্যদিকে তার সামনে দাঁড়িয়ে আছেন বিএনপির আরেক রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি হলেন মঞ্জুরুল আহসান। তবে হাসনাত আব্দুল্লাহ যদি এই আসন বাদে অন্য কোনো আসনে ভোটে দাঁড়াতেন, আমার মনে হয় তিনি একেবারেই কিন্তু বেরিয়ে যেতে পারতেন। যেহেতু এই আসনে তিনি নির্বাচন করতেছেন, এটি তার জন্য একটু হার্ড হতে পারে, কারণ এই মঞ্জুরুল আহসান কিন্তু বিএনপির সাবেক এমপি, মানে ওই আসনে কিন্তু তিনি এমপিও ছিলেন, যার ফলে তার নেটওয়ার্কটা অনেক শক্তিশালী। এই নেটওয়ার্ক ভেঙে যদি এখানে হাসনাত আব্দুল্লাহ জয়লাভ করতে পারেন, এটি বাংলাদেশের ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। দীর্ঘদিন এসে রাজনৈতিক প্রভাব ভেঙে এখানে হাসনাত আব্দুল্লাহ যদি জয় ছিনিয়ে আনতে পারেন, তবে সেটি হবে নিঃসন্দেহে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি বড় রেকর্ড। তাই বলা যায়, একদিকে এনসিপির পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহর গর্জন, অন্যদিকে বিএনপির মঞ্জুরুল আহসানের চাপা বজ্রধ্বনি। এখন দেখার বিষয়, ভোটের দিন মাঠে নামলে কুমিল্লা 4 আসনে কোন বাঘ শেষ পর্যন্ত রাজত্ব করবে। তো দর্শক, এখন আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আপনারা কাইন্ডলি একটু প্রেডিকশন দেবেন বা ভবিষ্যৎবাণী করবেন, কমেন্টে একটু জানাবেন যে আমি যে আসনগুলোর কথা বললাম, এই আসনে আসলে দুই পক্ষের খেলাটা, গোলটা কে আসলে দেবে, তার নামটি কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।